আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমরা এখন পেঁয়াজের খেতে আসছি, পেঁয়াজের ক্ষেত দেখতে। খালি পেঁয়াজ আর পেঁয়াজ। পাবনা একটা পেঁয়াজ বিখ্যাত। আমরা দেখব আর কথা বলবো। আমার ছেলেও আসছে, রাফি, বাইজিৎ, আর একটা পিচ্চি আছে। ওর নাম জানি কি বাইজিৎ? শহীদুল্লাহ। হ্যাঁ বাজিত, এই যে এখানে যে দুই ধরনের পেঁয়াজ দেখতেছি, এই যে এখানে একটা পেঁয়াজ, এইখানে কালার অন্যরকম, এর মানেটা কি? এটা পেঁয়াজ হচ্ছে আপনার কি মুটি কাটা পেঁয়াজ বলে, পেঁয়াজ থেকে পেঁয়াজ হয়েছে, হয়তো দামের কারণে এখনো ওঠানো হয়নি, এখন দাম একটু কম। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে পেঁয়াজের দানা থেকে হয়েছে। এটা আমাদের বাৎসরিক যেটা পেঁয়াজ, ওই পেঁয়াজটা এটা ওঠানো হবে আর 2 মাস পরে। এটা সারা বছর কি পাবনা জেলা এবং বাংলাদেশের সব জায়গাতেই এইগুলার চাহিদা পূরণ করবে। আমাদের এই পাবনা জেলার যে সুরানগর থানার ঐতিহাসিক পেঁয়াজ, এগুলো সারা বাংলাদেশকে আমরা চাহিদা পূরণ করে থাকি। রাফি কিছু বলবা? না, কিছু বলবা না? তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো লাগতেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বাজিত, এইটা কি বুঝতেছি না, এইটা কি পেঁয়াজের মতো লাগতেছে? হ্যাঁ না, এটা আসলে রসুন আমাদের কাদা মাটির উপর লাগানো হয়েছে। এটাতে কাদা মাটির উপর লাগালে এটা বাম্পার ফলন বেশি হয়, মানে অনেক বড় হয়। রসুনগুলো ওজনে ভারী হয় এবং ফলনটা ভালো হয়। দেখেন গাছটা অনেক কত মোটা হয়েছে। এমনি স্বাভাবিক লাগানো থেকে গাছের সাইজটা অনেক মোটা হয়, বড় হয়, তাতে ফলনও ভালো পাওয়া যায়। আর পেঁয়াজেরটাও সেম সেম কিন্তু ভিন্ন। এই যে পেঁয়াজেরটা গাছটা অনেক ছোট ছোট, এবং এটা পর্যায়ক্রমে আরো সময় যখন যাবে তখন আরো বড় হবে, মোটা হবে এবং সাইজ বড় হবে। খালি পেঁয়াজের চাষই তো এখন বেশি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মাঠে এখন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আর নিচের দিকে কিছু আছে ধান। ধান কি এখন হবে? হ্যাঁ হ্যাঁ, ধান এখন আপনার ইরি ধান লাগানো হয়েছে। হ্যাঁ, এটাও 2 মাস 3 মাসের মতো লাগবে ধান কাটতে কাটতে। তো তারপরে আমাদের এই যে এখানকার জমিতে 1 বিঘেতে কত মানে কয় মন পেঁয়াজ হয়? এখানে আমাদের বিঘা প্রতিতে এক একটা পেঁয়াজের ইসের পর ব্যাসেস করে। তাও আপনার এক বিঘাতে হয়তো 70 মন, কিছু কিছু জমিতে আছে 100 মন, এরকম বা তারও বেশি কম বেশি হয়, প্লাস মাইনাস। আর রসুন? রসুন আপনার 30 মন 40 মন এরকম করে আসে 1 বিঘায়। হ্যাঁ, বিঘা প্রতি। কত জমি! এটা তো কিছুই না, সামনে তো আরোই আছে। এখন আমরা ক্ষেতের থেকে চলে যাব বাসার দিকে, ক্ষুধা লাগছে, যাব। সবাইকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।